আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা যে অ্যাকাউন্টিংটা শুরু করেছিলাম জাবেদা দিয়ে, আজকে গত ক্লাসে জাবেদার কৌশল শিখছিলাম, অর্থাৎ জাবেদা কিভাবে প্রয়োগ করতে হয়। আজকে আমরা জাবেদার প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা শুরু করব আমাদের পাঠ্য বইয়ের যে 1 নং সৃজনশীল আছে দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে শুরু করব। অর্থাৎ এই প্রথম সৃজনশীলের যে লেনদেনগুলি আছে সেই লেনদেনগুলি বিশ্লেষণের মাধ্যমে তোমাদের জাবেদাটা আমি কমপ্লিট করব আজকে। আচ্ছা, দেখো প্রথমে কি বলছে, ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, আমরা জাবেদা শেখার জন্য শিখেছিলাম এই প্রসেসটা। তবে কিছু টেকনিক আছে, এই টেকনিকটা অবলম্বন করলে এত কিছু লাগে না, খুব সহজে আমাদের জাবেদাগুলি প্রয়োগ করা যাবে। আচ্ছা দেখো, আমি একটা কথা লিখছি এখানে সহজভাবে জাবেদা করার জন্য। কি? যাহা যাহা নিয়ে ব্যবসা শুরু করব, অর্থাৎ যে সকল জিনিস নিয়ে ব্যবসা শুরু করব সেইগুলি সকল সেই ইয়াগুলি লেনদেনগুলি ডেবিট হবে আর মূলধনটা ক্রেডিট হবে। দেখো আমরা এখানে কি লিখছি, এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। ব্যবসাটা শুরু করছি কি দিয়া? টাকা দিয়া। যেটা নিয়ে ব্যবসা শুরু করব সেটাকে আমরা ডেবিট লিখবো। নগদ নিয়ে ব্যবসা শুরু করছি, যেটা নগদান হিসাব হবে ডেবিট। নগদান হিসাব কি হবে? ডেবিট। এবং মুখস্থ একটা কথা আছে, যা যা নিয়ে ব্যবসা শুরু করব সেটা ডেবিট হবে এবং ওই সকল কিছুর যোগফল হবে মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, কি লিখবো? দেখো, নগদান হিসাব ডেবিট কত? 5 লক্ষ টাকা। এখন মূলধন হিসাব লিখবো, মূলধন হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। তার পরবর্তী কি বলছে দেখো, তার পরবর্তীতে বলছে 3 তারিখে ব্যাংকে এত টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বরের 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করা হলো আচ্ছা, একটা টেকনিক আছে, টেকনিকটা আমরা একটু আসি। এই রুলস তো ফলো করেও তোমার এই জাবেদাগুলি বিশ্লেষণ করা যায়, তবে আমরা টেকনিকের মাধ্যমে একটু শেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে পাবে সে ডেবিট হবে এবং আমি যা দিব, আমি যা দিব সেটা ক্রেডিট। দেখো, এই হিসাবটা হলো আমার, আমি অঙ্ক করতেছি অর্থাৎ আমারই হিসাব। এখানে বলা আছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাই তো? আচ্ছা, কি বলছে দেখো, ব্যাংকে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, অর্থাৎ যে পাবে সে ডেবিট। আমি যে ব্যাংকে 50,000 টাকা নিয়ে গেছি এবং ব্যাংকে টাকাটা নিয়ে বলছি আমার একটা হিসাব খুলে দেন, আমার নামে একটা কি হিসাব খুইলা দেন। এই টাকাটা আমি কাকে দিছি? ব্যাংকে দিছি। টাকাটা কে পাইছে? ব্যাংক পাইছে। এই জন্য আমরা দেখো লিখছি যে পাবে সে ডেবিট। এই 50,000 টাকা ব্যাংকে নিয়ে গেছি, পাইছে কে? টাকাটা ব্যাংক পাইছে, এই জন্য লিখবো ব্যাংক হিসাব ডেবিট। অর্থাৎ ব্যাংক পাইছে, এই জন্য ব্যাংক হিসাব কি লিখবো? ডেবিট। কারণ আমাদের সূত্রই বলা আছে যে পাবে সে ডেবিট। আচ্ছা, এই ব্যাংকে যে আমি 50,000 টাকা দিছি, কে? আমি দিছি না? এবং আমি কি দিছি ব্যাংকে? নগদ টাকা দিছি। এই জন্য নগদান হিসাব কি লিখবো? ক্রেডিট লিখবো। নগদান হিসাব ক্রেডিট। আমি আবার একটু রিপিট করি, দেখো, যে পাবে সে ডেবিট। ব্যাংকে আমি টাকা দিছি, ব্যাংক টাকাটা পাইছে, ব্যাংক কি করছে? টাকাটা পাইছে, এই জন্য ব্যাংক হবে ডেবিট। এই জন্য লিখছি এখানে যে পাবে সে ডেবিট। আর এই টাকাটা কে দিছে? কে দিছে? কে দিছি? আমি। কি দিছি? নগদ টাকা দিছি। যেটা দিব অর্থাৎ আমি যা দিব সেটা ক্রেডিট। এই জন্য আমরা নগদান হিসাব ক্রেডিট লিখছি। কত টাকা? 50,000 টাকা। আশা করি এই কৌশলের মাধ্যমে তুমি ইজি ভাবে প্রয়োগ করতে পারবা জাবেদাগুলি। তারপর বলছে 5 নাম্বার ধারে পণ্য ক্রয়। 4 নাম্বার আসি, ধারে পণ্য ক্রয়।
ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় হলো তোমার 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম কি এবং কিভাবে এটা দিয়েও প্রয়োগ করা যায়, আবার কিছু কৌশল আছে, এই কৌশলের মাধ্যমে প্রয়োগ করলে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, কৌশলটা একটু আমরা দেখি। ক্রয় করলে ক্রয় ডেবিট হয় এবং আমি যা দিয়ে ক্রয় করব, আমি যা দিয়ে ক্রয় করব সেটা ক্রেডিট। দেখো, যা দিয়ে অথবা যেভাবে, দেখো একটু লক্ষ্য করে দেখো, ধারে পণ্য ক্রয় করছি, আমি কি করছি? ক্রয় করছি। আর লিখছি আমরা কি? ক্রয় করলে ক্রয় কি হবে? ডেবিট হবে। আমি পণ্য ক্রয় করছি, কি করছি? ক্রয় করছি, এই জন্য লিখবো ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। এই পণ্যটা আমি কিনছি কিভাবে, ক্রয় কিভাবে করছি, ওই জিনিসটাই ক্রেডিট। আমি ধারে কিনছি, কি করছি? ধারে ক্রয় করছি। আমি আবার রিপিট করতেছি, দেখো, ক্রয় যদি উল্লেখ থাকে, ক্রয় কথাটা যদি উল্লেখ থাকে, তোমার মনে রাখতে হবে ক্রয়টা সবসময় ডেবিট হয়। ক্রয় সবসময় ডেবিট হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ক্রয় ডেবিট দিছি। এখন ক্রয়টা করছি কিভাবে? যদি নগদ টাকা দিয়ে ক্রয় করি তাহলে এই নিচে হবে নগদান হিসাব ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করি তাহলে লিখবো কি? পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট। এই কথাটা আমি আবার একটু বলি, দেখো, ক্রয় করলে ক্রয় হবে ডেবিট এবং আমি যেভাবে ক্রয় করব সেটা ক্রেডিট। আমি ক্রয় করছি, দেখো, আমি ধারে পণ্য ক্রয় করছি, ক্রয় তো করছি, এজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। ধারে পণ্য ক্রয় করছি, ধারে বাকিতে ক্রয় করছি, আর বাকিতে ক্রয় করলে তাকে বলা হয় পাওনাদার, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট লিখছি 25,000 টাকা। আশা করি বুঝতে পারবা। ডিসেম্বর 7 তারিখে বলছে কি? নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। এটাও একটা কৌশল আছে, এই কৌশলে আমরা এই জাবেদাটা করব। কৌশলটা দেখো, আমি বলি, বিক্রয় কথাটা বললে বিক্রয় সবসময় ক্রেডিট হয়। বিক্রি করা কথাটা যদি উল্লেখ থাকে, বিক্রয়টাকে তোমরা সম্পূর্ণভাবে নিচে ক্রেডিট আকারে বসিয়ে দিবা। এখন বিক্রি যেভাবে করব, বিক্রয় যেভাবে করব সেটাকে আমরা, সেটা হবে কি? ডেবিট। অর্থাৎ দেখো, নগদে পণ্য বিক্রয় করছি, আমি কি করছি? বিক্রয় করছি, আর লেখা ছিল কি? বিক্রয় ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় করার কথাটা উল্লেখ থাকলে আমরা বিক্রয় হিসাব কি দিব? ক্রেডিট দিব। তাহলে আমরা বিক্রয় হিসাব কি দিব? নিচে বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 45,000 টাকা। আচ্ছা, আমি যে 45,000 টাকা পণ্য বিক্রয় করছি, কিভাবে? নগদে করছি না বাকিতে বিক্রয় করছি? কি লেখা আছে এখানে? নগদে পণ্য বিক্রয় করছি। অর্থাৎ আমি যে বিক্রয় কাজটা করেছি, এই বিক্রয়টা নগদে করেছি। তাহলে লেখায় আছে বিক্রয় যেভাবে করা হবে, মানে বিক্রয় যেভাবে আমি করব সেটা হবে কি? ডেবিট। আমি নগদ টাকা দিয়ে বিক্রি করছি, অর্থাৎ বিক্রি করছি, নগদ টাকা পাইছি। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, তুমি বিক্রি করছো, ঠিক, বিক্রির বিপরীতে যে জিনিসটা তুমি পাচ্ছ, এটা নগদে পাইছো না বাকিতে পাইছো? যদি নগদে পাও তখন তুমি কি ওই জিনিসটাকে ডেবিট দিবা। নগদান হিসাব কি হবে? ডেবিট। কত? 45,000 টাকা। আচ্ছা, ডিসেম্বর 7 তারিখের পরে এবার আমরা আসি 10 তারিখ। 10 তারিখের লেনদেনটা কি বলছে একটু দেখো। 10 তারিখের এন্ট্রিতে বলা আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে কি 40,000 টাকা উঠানো হয়েছে। অর্থাৎ মালিকের প্রয়োজন, তাই ব্যাংক থেকে সে 40,000 টাকা কি তুলছে। এগুলির কোনো মানে
এই লেনদেনগুলির কোনো জাবেদা হয় না, অর্থাৎ এটা লেনদেনই না, এটা লেনদেনের মধ্যে পড়েই না। আচ্ছা, 15 তারিখে আসি। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ গ্রহণ। এখন ফরমাইশ গ্রহণ, এটা একটু চিন্তা করো যে আমি কোন এক দোকানদার, আমি করছি কি, যারা অর্ডার নিতে আসে তাদের কাছে আমি কি অর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ ফরমাইশ করলাম, অর্থাৎ তাকে আমি অর্ডার দিলাম, জাস্ট এই কাজটাই করছি। আচ্ছা, সে কি আমার পণ্য দিছে না আমি তার টাকা দিছি? হ্যাঁ, কোনো লেনও হয় না দেনও হয় না, অর্থাৎ লেনদেন এই এই এন্ট্রির মাধ্যমে বলা যায় যে এটার মধ্যে কোনো লেনদেনের কিছুই হয় না, অর্থাৎ এটা লেনদেন হবে না, এই জন্য এটা আমরা জাবেদাও করতে পারবো না। আর 20 তারিখ, ডিসেম্বর 20 তারিখে বলছে কি পাওনাদারকে পরিশোধ। ডিসেম্বরের 20 তারিখে বলছে কি পাওনাদারকে পরিশোধ কত টাকা? 15,000 টাকা। আমরা শর্টকাট একটু টেকনিকে আসি, সেটা হলো দেখো 2 নাম্বার টেকনিকটা আমরা আগে লিখে রাখছিলাম, যে পাবে সে ডেবিট, যে পাবে সে হবে ডেবিট এবং আমি যা দিব ওইটা হবে ক্রেডিট। সুতরাং এইখানে কে টাকাটা পাচ্ছে দেখো তো, পাওনাদার টাকা পাচ্ছে। কে পাচ্ছে? পাওনাদার। এই জন্য পাওনাদার হবে কি ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। এবং পাওনাদারকে টাকা কিন্তু আমিই দিছি, নগদ দিছি। কি দিছি? পাওনাদারকে আমি যে পরিশোধ করছি, পাওনাদার টাকাটা পাইছে, এই জন্য লিখছি পাওনাদার হিসাব ডেবিট। আর টাকাটা কে দিছে? আমি দিছি। আমি নামে কোনো হিসাব হয় না, আমি যে জিনিসটা দিছি ওই জিনিসটাই কি হবে? হিসাবে ধরতে হবে, অর্থাৎ আমি যে জিনিসটা দিছি ওইটা ক্রেডিট হবে। তাহলে কি আমি কি দিছি? নগদ টাকা দিছি, এই জন্য নগদান হিসাব কি হবে? ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। আমি একটু এটা বিশ্লেষণ করি। মোট কথা যে কৌশলগুলি লিখছি, যে কৌশলগুলি এখানে লেখা হয়েছে এগুলি যদি তুমি একটু স্বাভাবিকভাবে মাথায় রাখার চেষ্টা করো, দেখবা কি তোমার জাবেদা অধিকাংশ এইটার মাধ্যমে প্রয়োগ করে তুমি বিশ্বাস করতে পারবা। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ যে পাবে সে ডেবিট হবে, তাই তো? যে পাবে সে ডেবিট, পাওনাদার পাইছে দেখে পাওনাদার ডেবিট লিখছি। আমি পাওনাদার যে জিনিসটা দিব ওই জিনিসটাই ক্রেডিট। কি আমি পাওনাদারকে নগদ টাকা দিছিলাম, এই যে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। আমি 1 নং সৃজনশীল যে আমরা ক, খ, গ এই 3টা জিনিস, এখানে ক আছে, খ আছে, গ আছে, তবে খ এবং গ এই জাবেদা যদি তুমি সম্পূর্ণ পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি খ পারবা, গ পারবা। পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসটা শিখে নিব।